হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। আজ আমাদের ভিডিওতে কথা বলবো বলিউডের বিখ্যাত অভিনেত্রী দিব্যা ভারতীর সম্পর্কে। বলিউডের এই অভিনেত্রীর মৃত্যু প্রায় 24 বছর হয়ে গিয়েছে, কিন্তু আজও তাকে মানুষ মনে করেন। আজও তার এই মৃত্যুর ঘটনা রহস্যই রয়ে গিয়েছে। নানা রকমের খবরে শোনা গেছে যে ওই দিন রাতে এটা হয়েছিল, ওটা হয়েছিল, তিনি নিজেই সুইসাইড করেছেন, বা আবার অনেকেই বলেছে যে তাকে মেরে ফেলা হয়েছে। আসলে সত্যিটা আজও সঠিকভাবে প্রকাশ পায়নি, কিন্তু আজ আমরা দিব্যা ভারতীর মৃত্যুর সম্পর্কে যে কথা প্রকাশ করতে চলেছি সেটা সম্পর্কে আজ পর্যন্ত কেউই জানতে পারেনি। আজ আমরা সেই রহস্য সম্পর্কে আপনাদের জানাবো, যেটা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। 5ই এপ্রিল 1993 সালের সেই রাত তো সবার মনে আছে, আর সারা জীবন মনে থাকবে। এই দিনটিতে সম্পূর্ণ ফিল্ম ইন্ডাস্ট্রি আতঙ্কে ডুবেছিল। যেই দিন দিব্যা ভারতীর মৃত্যু হয় ওই দিন তার ফিল্মের শুটিং এর জন্য হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল, কিন্তু দিব্যা ভারতী সেই শুটিং ক্যান্সেল করে দেন। আর এই শুটিং ক্যান্সেল করার কারণ হচ্ছে তিনি তখন সদ্য একটি নতুন ফ্ল্যাট কিনেছিলেন, আর সেই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করাতে চেয়েছিলেন। 5ই এপ্রিল দিনের বেলাতে তিনি নিজের সকল কাজ সম্পূর্ণ করার পরে তিনি নিজের ফ্ল্যাটে ফিরে যান। ওই দিন তিনি নিজের ফ্ল্যাটে পার্টি রেখেছিলেন। তার সকল ক্লোজ ফ্রেন্ডদের তিনি ইনভাইট করেছিলেন নিজের ফ্ল্যাটে। সেই পার্টিতে দিব্যা ভারতীর ক্লোজ ফ্রেন্ড ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লাও ছিলেন। নীতা লুল্লা এবং তার হাজবেন্ড একসাথে গিয়েছিলেন। সেই পার্টিতে অনেক ধুমধাম করে খাওয়া দাওয়া এবং ড্রিঙ্কের আয়োজন করা হয়েছিল। দিব্যা ভারতী নিজেই তার কিচেনে গিয়ে তার মেড সার্ভেন্ট সুনিতাকে খাবার সার্ভ করার জন্য বলে এসেছিলেন। তারপর তিনি সবার সাথে মিলে অনেক ড্রিঙ্ক করেন। দিব্যা ভারতী অনেক ড্রিঙ্ক করেছিলেন সেদিন, এতটাই ড্রিঙ্ক করেছিলেন যে নিজের ওপর কন্ট্রোল রাখতে পারছিলেন না। তার মৃত্যুর পর এরকমটাই জানিয়েছিলেন তার ফ্ল্যাটের পার্টিতে থাকা সকল গেস্টরা। দিব্যা ভারতী হঠাৎ করেই তার গেস্ট রুমের জানালায় গিয়ে বসেন। বসার সাথে সাথেই তিনি নিজের ওপর কন্ট্রোল না রাখতে পেরে সেই জানালা থেকে নিচে পার্কিং এ পড়ে যান। ওপর থেকে পড়ে যাওয়ার পরও দিব্যা ভারতীর শ্বাস চলছিল। তিনি পড়ে যাওয়ার সাথে সাথেই সেখানে লোকজন জড়ো হয়ে যায়। তারপরই তার হাজবেন্ড সাজিদ নাডিয়াডওয়ালা সাথে সাথে দিব্যা ভারতীকে হসপিটালে নিয়ে যান। দিব্যা ভারতীকে হসপিটালে নিয়ে যাওয়ার 15 মিনিটের মাথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো ভিউয়ার্স, এই ছিল বলিউডের বিখ্যাত অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুর একটি রহস্য। দিব্যা ভারতীর মৃত্যুর সম্পর্কে আপনার কি ধারণা, কি মতামত, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে বিনোদন বিচিত্রার সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।